বাংলাদেশে গত ১৬-১৭ বছর বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি। ২০১৪ সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে ২০১৪ থেকে যে আওয়ামী স্বৈরশাসক ছিল ওনারা যে পিক অ্যান্ড চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেটা শুধুমাত্র এমপি হিসেবে না, উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে। তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে, এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে, তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না। আমরা সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম, আমরা আগামীতেও থাকব এবং আমরা ৭ই অগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে, সনদ হতে পারে, একটা সাইন হতে পারে। বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না অবশ্যই আগামী সরকার দেখবে, এবং জনগণের সরকার হয়ে থাকলে সেটা অবশ্যই মানুষ সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। দেখুন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। এই সরকার সংস্কার করুক, যেটার পাঠ আমরা। কিন্তু এমন কোনো সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কি না, এই ধরনের প্রশ্ন আসে। তো আপাতত আমরা সেই আলাপই করেছি এবং আমরা ধন্যবাদ জানাই, বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং আমি শিওর অন্যান্য রাজনৈতিক দলে আমাদের সাথে একমত হয়েছে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে। আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি জনসম্মুখে বললেই পারে। যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে, দেশের ইকোনমি আনসার্টেনিটি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা, মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধুবান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নেবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কী হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের। একটা মহল তো চাবে এটাকে ঘোলাটে করার জন্য, যেটা আমি আগে বললাম যে এখানে যদি কোনো দ্বিমত হয় সেটা তো গভর্নমেন্টের এটা তো জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। আপনার তো কোনো সুযোগ নাই আপনি কাউকে বাদ দিয়ে সংস্কারটা করার। দ্বিমত তো থাকতেই পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব মতামত থাকতে পারে, বাট আমাদের কথা হলো যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। আপনি 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে ওই একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না।